হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এবার দেখো আমি কোথায় যাচ্ছি বলো তো। গেস করো, গেস করো। আরে ইয়ার, আজকে রথ। আমি, আমার ছেলে, মেয়ে, তোমাদের দাদা ভাই, আমরা চারজনে মিলে রথ দেখতে যাচ্ছি। আজ সানডে, মেয়ের নাচের ক্লাস ছিল। ক্লাস কমপ্লিট করার পরই আমরা বেরিয়েছিলাম। এই দেখো তোমাদের দাদা ভাই ছেলেটাকে কোলে নিয়েছে আর মেয়েটা সঙ্গে যাচ্ছে, আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তারপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেও গেছি রথের ওখানে। আর আমাদের এখানে রথে কি ভিড় হয়েছে জাস্ট দেখো তোমরা। ও, আমি তো কোথায় থাকি তোমাদের বলাই হয়নি। আমি থাকি হাওড়া জেলার আমতা গ্রামে। গ্রাম নয়, মফস্বল। তো দেখো এখানে মেলার ভেতরটা, মানে কোন দিকে যাব না যাব, এত ভিড় হয়েছে বলার কথা নয়। তারপর মেলাটা এদিক ওদিক আমরা একটু ঘুরছিলাম, ওদিকে রথের ওখানটাতেও এত ভিড় হয়েছে যে মেয়েটাকে ছেলেটাকে একটু রথের কাছে নিয়ে যাব, বিশেষত রথের দড়িটা যে টানবো সেরকম কোনোই পজিশান নেই। তারপরে আমি ছেলেটাকে নিয়ে ভেতরে ঢুকলাম, তোমাদের দাদাভাই তো ভিড়ের মধ্যে ঢুকতে পারছিলই না। তারপরে এই দেখো এখানে রথে কত কি বিক্রি হচ্ছে, মেলা বসেছে, মেলাতে লোকজন একেবারে ভর্তি। কোথায় যাব, কি কিনবো না কিনবো কিছুই কোনো ভেবেই পাচ্ছিলাম না। তো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এত গরম হচ্ছিল, এত গরম হচ্ছিল, তো সেভাবে আমরা আর কিছু ঘুরতেই পারছিলাম না। তারপর ছেলেটাকে কোলে নিয়ে নিয়ে ঘোরা তো মানে জাস্ট ভাবাই যায় না। তারপর রথে এসে জিলিপি খাবো না, সেটা কি কখনো হয়? এবার দেখো আমরা জিলিপি কিনে নিয়েছি। তারপরে সবশেষে আমার মেয়ে বললো, মা আইসক্রিম খাবো। তারপর আইসক্রিম খেয়ে আমরা বাড়ি আসবো বলে বেরিয়ে পড়লাম। দেখো পুরো ঘেমে নিয়ে মুখের অবস্থা পুরো খারাপ। একটু লিপস্টিক দিয়েছিলাম, কাল যেটা নিয়েছিলাম সেটা শুদ্ধ আমার উঠে গেছে। তারপরে তোমাদের দাদাভাই আমি বাড়ি চলে আসলাম। এবার দেখো ছেলেটা বেলুনের বায়না করছিল, সব বেলুনও আমরা কিনে নিয়েছি আসার সময়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। বাই।